ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংকগুলো বন্ধ হয়ে গেলে এটিএম বুথগুলোতে মানুষের ভিড় বাড়তেই থাকে। ব্যাংকগুলো পর্যাপ্ত টাকা রাখে এটিএম বুথে গ্রাহক সেবা নিশ্চিত করতে। ফাঁকা ঢাকা, এটিএম বুথ ভর্তি টাকা, এমন পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি হয় মুখ্য। ব্যাংক কর্মকর্তারা ছুটিতে আনন্দ করলেও পর্যায়ক্রমে 24 ঘন্টা ডিউটি করতে হয় নিরাপত্তারক্ষীদের। গায়ে উঠবে না কোনো নতুন জামা বা পাঞ্জাবি, আটোসাটো পোশাকে সদা সতর্ক চোখে বসে থাকতে হবে উৎসবের দিনেও। প্রিয়জনের সান্নিধ্য অনেক পরের কথা, দিনের বিশেষ খাবারও খেতে হবে ডিউটিরত অবস্থায়। কারো কারো আবার পরিবার সন্তান, বাবা মা দূর গ্রামে, প্রিয়জনকে কাছে না পাওয়ার আক্ষেপ ভুলে নিজেদের দায়িত্বে অটল রয়েছেন রাজধানীর বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের সামনে। এটা ভালো লাগছে না, পরিবার পরিজন নাতিপুতিরা সবাই ডাকছেন নানু করে, কিন্তু যেতে পারছে না, কোম্পানি ছুটিও দেয় না। চোখের সামনে হাজার হাজার মানুষ উৎসব পালনে লাখ লাখ টাকা উত্তোলন করছেন। অন্যদিকে স্বল্প আয়ের এই মানুষগুলোর ঈদ উৎসবে নেই কোনো জৌলুস কিংবা আনন্দ। আমার খুব দুঃখ লাগতেছে, তার কারণ আমার পকেটে 500 টাকাও নাই যে আমি একটা কেনাকাটা করব, বা এই কোম্পানিও ঠিক মতো টাকা দেয় না। 10 তারিখের আগে আমরা টাকা পাই না, বিদায় 10 তারিখেও ঈদ, 10 তারিখেও যদি টাকা দেয় তাহলে আমরা কেমন করে চলতে পারি বলেন? এই অবস্থা খুব দুঃখজনক, বলার মতো কোনো ভাষা নাই। ঈদে এমনিতেই ব্যাংকগুলোতে থাকে লম্বা লাইন। সময় বাঁচাতে ছোট অঙ্কের টাকা যাদের প্রয়োজন তারা ভিড় করেন এটিএম বুথে। তাদের সহযোগিতা আর নিরাপত্তার জন্য 24 ঘন্টা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন বুথগুলোর নিরাপত্তা কর্মীরা। আমার কাছে খুব ভালো বন্ধ কি, সবাই তো নেয়, কেউ 10 টাকা 20 টাকা মনে করেন মন সারিয়ে দেয়, নাম নেয়, কাস্টমার টাকা তুলে নেয়, ভালো লাগে 10 টাকা দেয়, ভালো লাগে দেয় না। সবাই তো সালাম কালাম দিতে আসি, টাকা পয়সা করে দেয় না। ঈদের বাজার মনে করেন এই যে সবাই, আমাকে তো ছুটি নেই, আমাকে ছুটি নিলে আমাকে আমাকে ব্যাংক করে দিয়ে রাখতে হয়, কারণ আমার তো ছুটি পাইতে আসি না। যেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই ছুটে যান আপন ঠিকানায়, সেখানে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে অংশ নিতে পারেন না এটিএম বুথের অধিকাংশ নিরাপত্তা কর্মী। তখন তো পরিস্থিতি বলতে মা বাবার আত্মীয় স্বজনের একটা কষ্ট পায়, যদি বলি যে ঈদের আগে যাইতে পারবো না, ওরাও তো আশা করে থাকে। তখন ওই কথাটার মুহূর্তে নিজেরও খারাপ লাগে, ওদেরও খারাপ লাগে। সেটা তো অত্যন্ত খারাপ। একটা খারাপ আছে না, যে মানে বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, এখন যদি না যাইতে পারি, ওদের মানে নিজের হাতে ওদের ঈদ নিয়ে মানে একটা আছে না, ওদের সাথে ঈদ করা একটা খুশির দিন, এটা বলার মানে ভাষা আর কিছু নাই। ঠিক আছে, পরিবর্তন বলে তো ছুটি নেওয়ার জন্য, অনবস্থ ছুটি না দিলে তো কিছু করার নাই, আমাদের এই অবস্থায় থাকতে হবে। ঈদ উৎসবেও এই এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের জীবনে মেলে না ছুটি, পান না অবসর। দায়িত্ব পালন করতে গিয়ে ঈদের নামাজও পড়া হয় না। ঈদের দিনও এইভাবেই ডিউটি করতে হবে, ঈদের দিনও কোনো আমাকে কোথাও যাওয়ার মতন নেই, আমাকে সব এইভাবেই করতে হবে, এইভাবেই যাইতে হবে। মনে করেন যদি করতে পারি, মসজিদ কাছে থাকলে বা নামাজের কাছে থাকলে যাওয়া যায়, নাহলে যাওয়া যায়। ঈদের দিন আপনার হচ্ছে আপনার সকালবেলা রেডি করতে হবে, হাফবেলা রেস্ট করতে পারবো, পরিবারকে সময় দিতে পারবো। সম্ভব না, ডিউটি থাকলে সম্ভব না। আমাদের সকালবেলা যখন ডিউটি থাকে না, তখন সম্ভব না। আর যারা দুজন আছে ওরা পড়তে পারবে। ঈদের আনন্দের স্বজনদের সাথে সময় কাটানোর সুযোগ নেই, বরং ঈদ যারা উপভোগ করছেন তাদের মুখের হাসির পানি চেয়েই কেটে যায় দিন রাত। সারাদিন কি করব, ওই তো তসবিহ নিয়ে আল্লাহ বিল্লাহ করে বাইরে বসে থেকে মানুষের সালাম কালাম দেওয়া, এছাড়া আর কিছু নাই। গরম খাইতেও পাই না, মনে যেটা চাচ্ছে, লাচ্চা সেমাইও খেতে পাবো না, হয়তো মাংস পোলাও খেতে পাবো না। আমার বুয়াই রান্না করে দেয়, ওটাই আমরা খেতে হয়। এইভাবেই জীবনযাপন। অনেকেই এখনো পাননি বেতন বোনাস, আবার প্রিয়জনের সান্নিধ্যও পাবেন না। মনটা একটু খারাপ হওয়ারই কথা, তবে দায়িত্বের কাছে আবেগের স্থান নেই, সেটাও বোঝেন তারা। আমার বেতন দেয় 12,000 টাকার মধ্যে আমি যে ঈদেতে বাড়িতে যাব, তার মধ্যে আমার ঈদের টাকা, মানে ঈদের মধ্যে আমি বাড়িতে টাকা পাঠাবো, তার মধ্যে আমার বেতন দিবে 6,000। অর্ধেক বেতন দিবে ঈদের আগে, আর অর্ধেক বেতন দিবে ঈদের পরে। রমজান মাসে রোজা রাখেন অনেক নিরাপত্তা কর্মী, অনেক সময় রাতের ডিউটিতে সেহরি করেন পানি খেয়েও। সেহরি দেখা যায় যদি আশেপাশে, মানে ব্যাংকের আশেপাশে কোনো হোটেল না থাকে, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে আমাদের ওই মানে শুধু পানি খায় রোজা রাখতে হয়।